প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের গুঞ্জন ছিল শুরু থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন তথ্য এলেও স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চিত করে বিএনপি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন আশাবাদ। রাজনৈতিক নানা সংকট ও টানাপোড়েনে আশার সঞ্চার করেছে জনমনে। ওই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। এদিকে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো তা কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎ। ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠককে মেজর পলিটিক্যাল ইভেন্ট উল্লেখ করে তিনি বলেন, এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। প্রধান উপদেষ্টার সাথে লন্ডনের আবাসস্থল ডরচেস্টার হোটেলে সাক্ষাৎ হবে জানিয়ে বিএনপি মহাসচিব লিখেন, সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন বৈঠকের প্রধান এজেন্ডা হতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। এছাড়া রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। এর মধ্য দিয়ে এপ্রিলে নাকি ডিসেম্বরে ভোট তা নিয়ে বিতর্কেরও ইতি ঘটবে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সন্দেহ অবিশ্বাসের অবসান ঘটবে বলেও আশা করছেন তারা। বিএনপি মহাসচিব লিখেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, আমরাই দায়িত্ব দিয়েছি, কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়। তবে তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে এখানে একটি ইউনিক ব্যাপার আছে, এখানে একটি চাপ আছে। তার মতে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে। চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটি জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় চ্যালেঞ্জিং জব। সেখানে একটা সুযোগ তৈরি হয়েছে, দুই নেতার আলোচনার মধ্য দিয়ে সমাধান হয়ে যেতে পারে। তবে মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, 15 বছরে ফ্যাসিস্ট শাসনে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলা ছেড়ে খেলা নয়, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।